আমেরিকান বিখ্যাত কমেডি সিনেমা টম এন্ড জেরি সিনেমার মূল চরিত্র একটি বিড়াল এবং ইঁদুর। সারাদিন তাদের মধ্যে মারামারি আর ঝগড়াঝাটি লেগে থাকলেও দিন শেষে তারা আবার এক হয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্ক অনেকটা টম এন্ড জেরির মতো। দুজনের মধ্যকার সম্পর্ক বেশ ভালো হলেও ক্রিকেট ইস্যুতে প্রায় তাদেরকে দুই মেরুতে অবস্থান করতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে ডিপিএল এর ফরম্যাট ইস্যুতে আবারও আলোচনায় সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন। তীব্র গরমে পুড়ছে দেশ, এমন সময় চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়া এই ফরম্যাটে 50 ওভারের ম্যাচের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে এই তীব্র গরমে 50 ওভারের ম্যাচ চালু রাখা অনেকটা অমানবিক। বিসিবির বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ না থাকলেও সাকিবের ধারণা, খেলোয়াড়দের কথা বিবেচনা করে সুপার লিগের 5 রাউন্ড টি-20 ফরম্যাটে করলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। এট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক। গত শনিবার জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্যই করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। একই সাথে সাকিব বলেছিলেন, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ খেলার চিন্তা করি তাহলে আমার মনে হয় অনেক বড় ভুল হবে। বিশ্বকাপ একেবারেই আলাদা একটা জায়গা, ওখানে আমরা যত প্রেসার হ্যান্ডেল করতে পারবো ততই ভালো করার সম্ভাবনা আছে। সাকিব আল হাসানের এমন মন্তব্যের পর আরও একবার ক্রিকেট আঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সাকিবের মন্তব্যের ব্যাপারে পাল্টা মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন মন্তব্যকে দুষ্টুমি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। একই সাথে পাপনের মন্তব্য, লিস্ট এ ক্রিকেট চাইলেই টি-20 ফরম্যাটে করা সম্ভব না। বোর্ড সভাপতি জানিয়েছেন, গরমের কথা চিন্তা করে টি-20 ফরম্যাটে না করে টুর্নামেন্টটাই বন্ধ করে দিতে হতো। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের। লিস্টে টুর্নামেন্ট তো আমি 50 ওভার ছাড়া করতে পারবো না। সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টটাই বাদ দিয়ে দিতে পারতাম এবার। এটা হয়তো একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনো মাথায় আসেনি। জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানতে রাজি নন বোর্ড সভাপতি। তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কোনো বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচ না, এটা আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ না খেললে পয়েন্ট হারাতে হতো। তাই বিশ্বকাপের প্রস্তুতির সাথে জিম্বাবুয়ে সিরিজের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ নিয়ে পাপনের মন্তব্য, কন্ডিশন বুঝতেই মূলত তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদিও এখন আর বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কিছু নেই, যা প্রস্তুতি নেওয়ার তা অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ে এটা তো আমাদের এফটিপি আইসিসি আগের এফটিপি করা, এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা। আমার মনে হচ্ছে আমি যেটা বললাম, এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন, প্রশ্ন করছেন, এটার জন্যও বলে গেছে। ক্রিকেট ইস্যুতে বিভিন্ন সময়ে নাজমুল হাসান পাপন এবং সাকিব আল হাসানকে দুই মেরুতে অবস্থান করতে দেখা যায়। তবে দিন শেষে আবারও তারা এক হয়ে যান। দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে নিজেদের জায়গা থেকে সবটুকু উজাড় করে যান। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।